মুআজ্জাজ মুসল্লিয়ান ইকরাম, তালিম বা শিক্ষা এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ইসলাম তালিম বা শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। ইসলাম তার অনুসারীদেরকে সর্বপ্রথম যে শিক্ষা, যে সবক দিয়েছে সেটা হলো ইকরা, তুমি পড়ো, তুমি শিখো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগ মুহূর্তে দীর্ঘদিন পর্যন্ত গারে হেরা সাধনা করছিলেন। হঠাৎ একদিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে প্রথমেই যেই বাক্যটি পড়তে বললেন সেটি ছিল ইকরা, তুমি পড়ো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা, পড়ো। কয়েকবার বললেন আমি পড়তে জানি না। শেষ পর্যায়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার সাথে রাসূলের সিনাকে এরকমভাবে ঝাপটে ধরলেন, আঁকড়ে ধরলেন, চেপে ধরলেন। তাহলে জিবরাইল আলাইহিস সালামের সিনা, বুক আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক বা সিনা একসাথে হলো, একটু চাপ দিলেন। এবার ছেড়ে দিয়ে বললেন, এবার পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো প্রিয় হাজিরিন, এখানে একটু কথা না বললেই নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইকরা, আপনি পড়ুন, তখন তিনি বললেন আমি পড়তে জানি না। যখন কয়েকবার এরকমই বললেন, সর্বশেষ জিবরাইল আলাইহিস সালাম সিনার সাথে লাগালেন তার সিনাকে। এরপরে যখন সিনা ছেড়ে দিয়ে বললেন এবার পড়ুন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করে দিলেন। এই জন্য বলা হয়ে থাকে ইলম সিনা ব সিনা নাদর সফিনা, দ্বীনি জ্ঞান এটা হলো এক সিনা থেকে আরেক সিনায় যায়। নাদর সফিনা, সফিনা অর্থ হলো নৌকা। আগেকার যুগে আপনার মানুষের চলাচলের মূল যে যানবাহন ছিল সেটা কি নৌকা বা স্টিমার, যেটাই বলে। এই জন্য আমাদের বাংলাদেশের প্রায় বড় বড় যেই আপনার শহরগুলো আছে, এই বড় বড় শহরগুলো কিন্তু কোনো বড় কোনো নদীর পাশেই গড়ে উঠেছে। কথা বলে ঠিক কিনা? এক সময় চট্টগ্রাম কিন্তু অনেক বড় ব্যবসায়ী এলাকা ছিল, এখনও আছে, কারণ চট্টগ্রামের পাশে গিয়ে আছে সাগর রয়েছে, বিভিন্ন দেশ থেকে মালামাল আমদানি হয়, এখনও হয়। এই জন্য আগেকার যুগে আপনার মানুষের মূল যাতায়াতের বা জিনিসপত্র আনা নেওয়ার মূল পন্থা ছিল এরকম নৌকা। এই জন্য বলছে ইলম সিনা ব সিনা নাদর সফিনা, দ্বীনি জ্ঞান ওয়াহির ইলম সেটা এক সিনা থেকে আরেক সিনায় যাবে। এরকম না কেউ এরকম নৌকা ভর্তি অনেক কিতাব তার আছে বা অনেক কিতাবাদি সে পড়ছে, একা একাই বুখারী শরীফ পুরা পড়ে ফেলেছে, কিন্তু কোনোদিন কোনো উস্তাদের কাছে যায় নাই, কাহারোর কাছে গিয়ে সে শিখে নাই। তাহলে সে জানতে পারবে ঠিক, তার শিক্ষা হবে ঠিক, কিন্তু সেই শিক্ষার মধ্যে নূর থাকবে না। কি থাকবে না? কারণ
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুটাই হলো সিনা থেকে নিয়ে। যখন রসুলকে বললেন ইকরা, আপনি পড়ুন, রসুল বললেন কি মা আনা বিকারিন, আমি কি নই, আমি পড়তে জানি না। যখন জিবরাইল আলাইহিস সালাম তার সিনার সাথে রসুলের সিনাকে মিলাইলেন, চাপ দিলেন, এরপরে বললেন পড়ুন। তার মানে বোঝা গেল কোরআনের জ্ঞান, দ্বীনি জ্ঞান এক সিনা থেকে আরেক সিনায় যায়। এখন তো আমরা আলেম ওলামাদের কাছে যাই না, যাওয়াটাকে কোনো গুরুত্বই দেই না। মনে করে আমার গুগল আছে, বড় হুজুর বড় মুফতি সাহেব কে আছেন, গুগল আছেন। আপনি গুগলে ঢুকে দেখেন একটা মাসালা কত রকমভাবে বলা আছে। ইউটিউবে দেখবেন আপনি একটা মাসালা খুঁজতে যাচ্ছেন যে এটা কিভাবে কি করতে হবে, হাত বুকের উপর বাঁধবো নাকি নাভির নিচে বাঁধবো, আমিন জোরে বলবো নাকি আস্তে বলবো, তারাবির নামাজ 20 রাকাত পড়বো না 8 রাকাত পড়বো, আমরা নামাজে দাঁড়ানোর সময় 2 পা এরকমভাবে পৃথক করে বড় করে দাঁড়াবো নাকি 4 আঙ্গুল ফাঁকা করে দাঁড়াবো, আপনি কোনটা নেবেন? আপনি যদি গুগল থেকে একজন সাধারণ মানুষ মাসআলা খুঁজতে যান, গুগলে গিয়ে সার্চ দেন বা ইউটিউবে সার্চ দিয়ে আপনি বের করেন, আপনি কোনটা গ্রহণ করবেন? তখন তো আপনি বিপাকে পড়ে যাবেন। এই জন্য মাসআলা মাসাইল দ্বীনি জ্ঞান অর্জনের জন্য আমাকে অবশ্যই একজন বিজ্ঞ দক্ষ একজন আলেমের শরণাপন্ন হয়ে তাকে জিজ্ঞাসা করতে হবে। এখন আমি কার কাছ থেকে শিখবো দ্বীনি ইলম? আলেমদের মাঝেই তো কত ধরনের আলোচনা, এক একজন এক একটা বলে। এই জন্য আমি যার কাছ থেকে দ্বীনি ইলম শিখব, যার কাছে আমি জিজ্ঞাসাবাদ করব, যার কাছে আমি মাসআলা মাসাইল শিখব, তার ব্যাপারেও আগে আমাকে জানতে হবে। এখন আমি যদি মনে করেন আমাদের টঙ্গাবাড়ির ইমাম সাহেব হুজুর, উনি কেমন জানেন মাসআলা মাসাইল বা ইলম, ওনার কতটুকু জ্ঞান আছে, একজন ব্যবসায়ী মানুষকে জিজ্ঞাসা করে উনি কি বলতে পারবে? উনি যেই ক্যাটাগরির, ওই ক্যাটাগরির মানুষদেরকে জিজ্ঞাসা করে জানতে হবে যে টঙ্গাবাড়ির হুজুর উনি কতটুকু পড়াশোনা করেছেন। ওনার কাছে যদি আমি কোনো জিজ্ঞাসা করি তাহলে কতটুকু সঠিক পাবো, এই বিষয়ে যারা জ্ঞানী তাদের কাছ থেকে আমাকে করতে হবে, জানতে হবে। উনি সুন্দর আলোচনা করেন, চমকপ্রদ আলোচনা করেন, বা তার গোছানো আলোচনা আমাকে মুগ্ধ করে ফেলে। বাস তার কিছু কথা, তার কিছু বাচনভঙ্গি আমার ভালো লেগেছে, বাস আমি তার কাছে মাসআলা মাসাইল জিজ্ঞাসা করি। অথচ উনি শুধু সুন্দর করে কথাই বলতে পারেন, জ্ঞানের কোনো গভীরতা নাই। তাহলে আমি যদি তার কাছে যাই তাহলে দেখা যাবে তার কাছে তেমন উপকৃত হতে। যাই হোক প্রিয় হাজিরিন, এটা আমার মূল উদ্দেশ্য আলোচনা ছিল না। যেই কথা বলছিলাম, তালিম বা শিক্ষা, এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ইসলাম তালিম বা শিক্ষাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। ইলম ছাড়া, দ্বীনি জ্ঞান ছাড়া ইসলামকে সঠিকভাবে অনুধাবন করা সম্ভব নয়। এমনকি ইসলামের ছোট থেকে ছোট কোনো আমল সঠিকভাবে করাও সম্ভব নয়। কি ছাড়া? দ্বীনি জ্ঞান ছাড়া, দ্বীনি শিক্ষা ছাড়া, ইলমে ওয়াহির শিক্ষা ছাড়া। প্রিয় হাজরিন, এমনিভাবে কোনো ব্যক্তি যদি তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন সর্ব অঙ্গনে পরিপূর্ণ সফলতা অর্জন করতে চায়, তাকেও অবশ্যই দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে। দ্বীনি জ্ঞান অর্জন ছাড়া, ইলমে ওয়াহির শিক্ষা ছাড়া সে কোনোভাবেই তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবে না। প্রিয় হাজির, কথার কথা বলি, পারিবারিক জীবনের কথাই বলি। সে বিবাহ করেছে, কিন্তু তার স্ত্রীকে কি বললে, কিভাবে কি বললে তালাক হয়, কয় তালাক বললে কি হয় কি না হয়, এটার হুকুম কি, এই ব্যাপারে সে কিছুই জানে না। তখন তার জন্য বিপদে পড়া সম্ভব না অসম্ভব? যে কোনো মুহূর্তে শয়তান তাকে বিপদে ফেলতেই পারে, কারণ এই বিষয়ে তার কি নেই, কোনো জ্ঞান।
এমনিভাবে প্রিয় হাজিরিন, রাষ্ট্র পরিচালনা করে যদি তার মধ্যে দ্বীনি জ্ঞান না থাকে, ইলমি ওয়াহির জ্ঞান যদি তার মধ্যে না থাকে, তাহলে সে মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, মন চায় যা চায় তাই করবে। এতে করে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বাড়বে নাকি উশৃঙ্খলা বাড়বে? কারণ একটাই, সেটা হলো ইলমি ওয়াহির জ্ঞান তার মাঝে নাই। কিভাবে নিজেকে চালাবো, কিভাবে আমার পরিবারকে চালাবো, কিভাবে সমাজ পরিচালনা করব, কিভাবে দেশ পরিচালনা করব, কিভাবে আমি আয় রোজগার করব, এই বিষয়গুলোর যদি সে কোরআন হাদিস কি বলেছে সে বিষয়ে তার যদি যথাযথ জ্ঞান না থাকে, তাহলে সে কশ্চিনকালেও পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবে না। এই জন্য ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তিরাই দুনিয়া এবং আখিরাতে সম্মান বা মর্যাদার স্থান অর্জন করেছে যারা ইলমে ওয়াহির জ্ঞান অর্জন করেছে। সুবহানাল্লাহ। দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। ইলমে ওয়াহি কাকে বলা হয়? যেই ইলম বা যেই জ্ঞান শিক্ষার ফলে দুনিয়াতেও সফলতা আসবে, আখিরাতেও সফলতা আসবে, ব্যক্তি জীবন থেকে নিয়ে আমার সর্ব অঙ্গনে সফলতা আসবে, সুখ শান্তি বয়ে আনবে, সেই ইলমে ওয়াহি কাকে বলা হয়? ইলমে ওয়াহি বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের লক্ষ্যে যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন এবং সেই সকল নবীদেরকে আসমানি গ্রন্থ দান করেছেন। এই আসমানি গ্রন্থের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় নবীদেরকে যেই শিক্ষা দান করেছেন সেটাকেই বলা হয় ইলমে ওয়াহি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন সকল নবী রাসূলগণকেই নিজের মতো করে মানুষকে কথাবার্তা বলেছেন, নাকি সাথে সাথে একটা আসমানি গ্রন্থ দিয়েছেন? যেরকম আমাদের নবী বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম নাজিল করা হয়েছে এবং এই কোরআনুল কারীম নাজিল করেই রাসূলের উপর আসমানি গ্রন্থের সমাপ্তি ঘোষণা করেছেন। এরপরে আর কোন নবীও আসবে না, আর কোনো কিতাবও আসবে। তাহলে বুঝতে পারলাম ইলমে ওয়াহি বা দ্বীনি জ্ঞান অর্জন করার প্রথম বা প্রধান যেই মাধ্যম সেটা হল আল কোরআনুল কারীম। ইলমে ওয়াহি অর্জন করার প্রথম মাধ্যম কি? আল কোরআনুল কারীম। দ্বিতীয় নম্বরে হলো বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও ওয়াহি, গত কয়েক জুমা আগে আপনাদেরকে ওয়াহি সম্পর্কে আলোচনা করেছি। ওয়াহি দুই ধরনের, ওয়াহি দুই প্রকার। রাসূলের উপর যে ওয়াহি প্রেরণ করা হয়তো এই ওয়াহি দুই প্রকার। একটা ওয়াহি হলো ওয়াহিয়ে মাতলু, আরেকটা হলো ওয়াহিয়ে গায়রে মাতলু। ওয়াহিয়ে মাতলু হলো যার শব্দ এবং অর্থ উভয়টাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলের কাছে পাঠানো হয়েছে। যেমন কোরআনুল কারীম, কোরআনের শব্দ এবং অর্থ উভয়টাই আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলের উপর অবতীর্ণ করা হয়েছে। সেটাকে বলা হয় ওয়াহিয়ে মাতলু অর্থাৎ কোরআনুল কারীম। দ্বিতীয় নম্বর হলো ওয়াহিয়ে গায়রে মাতলু অর্থাৎ যার ভাবার্থ, শব্দ না, শুধু কি ভাবার্থ, মর্মার্থ, অর্থ রাসূলের কাছে অবতীর্ণ করা হয়েছে। হয়তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গিয়েছেন, অথবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন, অথবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মাঝে, অন্তরের মাঝে সেটাকে ঢেলে দেওয়া হয়েছে, বুঝাই দেওয়া হয়েছে। এই ধরনের কোনো কিছু হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় সেটাকে প্রকাশ করেছেন, সেটাকে বলা হয় হাদিস। যেটা শব্দ এবং অর্থ উভয়টাই রাসূল বলেছেন, সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেটাকে বলা হয় কোরআন। আর যেটার শুধু অর্থ
ভাবার তো আল্লাহর থেকে এসেছে, রাসূল তার নিজের ভাষায় সেটা প্রকাশ করেছেন, সেটাকে কি বলা হয়? ওহী গায়রে মাতলুব, আর এটাই হলো হাদিস। তাহলে বোঝা গেল কোরআনও ওহী, হাদিসও কি ওহী। তো প্রিয় হাজিরিন, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস বলেছেন, এই হাদিসগুলো ওহী। তাহলে আমরা মূল আলোচনা করছিলাম তালিম বা শিক্ষা, এটা ইসলামের গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এই শিক্ষাটা কোনটা? এটা হলো ইলমে ওয়াহী। আর ইলমে ওয়াহী এটা কোরআন প্লাস সাথে সাথে কি হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য দুটি বিষয় রেখে এসেছি। এক নম্বর হলো লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটি বিষয় তোমরা যদি যথাযথভাবে তোমাদের জীবন আঁকড়ে ধরো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বা হাদিস। তাহলে বুঝতে পারলাম ইলমে ওয়াহী বা দ্বীনি জ্ঞান অর্জন করার সবচেয়ে দুটি বড় মাধ্যম, সেটা হলো এক নম্বর হলো কোরআন, দ্বিতীয় নম্বর কি হাদিস। এক নম্বর কোরআন, দ্বিতীয় নম্বর হাদিস। আর এই যে দুইটি জ্ঞান আছে, কোরআন এবং হাদিস, এই দুই জ্ঞানের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে কোরআনের একেবারে শুরুতে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে কোরআন তোমাদের উপর তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমাদের জীবন বিধান হিসাবে দেওয়া হয়েছে, এই কোরআনের মধ্যে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা ইয়াখরুজু ফীহি ইল্লা হাক্কুন। আল্লাহর নবী বলেন, যার হাতে আমার প্রাণ, ওই প্রাণের ওই আল্লাহ রাব্বুল আলামিনের শপথ, এই মুখ হতে যা বের হয় সর্বাবস্থায় সত্যই বের হয়, সত্য ব্যতীত অন্য কিছুই বের হয় না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যা বলেছেন সব সত্য বলেছেন, এবং রাসূল তার মন গড়া কোনো কিছুই বলেন নাই। আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তার মন গড়া কোনো কিছুই বলে না, বরং তাকে যেই বিষয়ে যা বলতে হয় তিনি সেটাই বলেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে বুঝতে পারলাম আমাদের দ্বীনি জ্ঞান অর্জন করার যে মূল দুইটি উৎস কোরআন এবং হাদিস, এই কোরআন হাদিসের মধ্যে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কোরআন হাদিস ছাড়া জ্ঞান অর্জন করার আরও যত মাধ্যম আছে, উপকরণ আছে, সব কিছুর মধ্যেই সংশয় আছে, সন্দেহ আছে, পরিবর্তনশীল। কিছুদিন পরে পরে এক একটা পরিবর্তন হয়। এই বিজ্ঞানের উৎকর্ষতার যুগেও দেখা যায় অনেক সময় বিজ্ঞানের যে চিন্তাধারা, থিওরি, এগুলোর মধ্যে পরিবর্তন হয়। যেরকমভাবে বিজ্ঞান এক সময় বলেছে যে পৃথিবী ঘুরে না, বরং পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে। কিছুদিন পরে
তাদের থিওরি পরিবর্তন করেছে। তারা বলছে না, সূর্য ঘুরে না, বরং পৃথিবী ঘুরে। আবার কিছুদিন পরে আবার তাদের এই চিন্তাধারাকে, থিওরিকে পরিবর্তন করেছে। তারা বলেছে না, সূর্য এবং পৃথিবী উভয়টাই ঘুরে। তো তারা চিন্তাধারা কিছুদিন পরে তাদের এই চিন্তাধারার মধ্যে ভুল প্রমাণিত হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা 1450 বছর আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেটা বিজ্ঞান অনেক পরে বুঝতে পেরেছে। আল্লাহ বলেন, ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রতিটি গ্রহ উপগ্রহ আপন কক্ষ প্রতি ঘূর্ণয়মান, আপন জায়গায় সে তার ঘোরাফেরা করতেছে। একথা আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগেই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ বিজ্ঞান প্রথমে বলেছে সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে না। কিছুদিন পরে পরিবর্তন এনে বলেছে না, পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না। আবার কিছুদিন পরে বলা শুরু করেছে না, পৃথিবী সূর্য ওইটাই কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, যত গ্রহ উপগ্রহ আছে সবগুলো তার আপন কক্ষপথে ঘূর্ণায়মান ঘোরে। এটা আল্লাহ তাআলা 1450 বছর আগেই মুমিন মুসলমানকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে বিজ্ঞান আবিষ্কার করেছে মানুষ নাকি বানর থেকে তৈরি হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আবার তাদের এই থিওরি চিন্তাধারা পরিবর্তন করেছে। না না, মানুষ আবার বানর থেকে হতে যাবে কেন? মানুষ তো মানুষ থেকেই হয়েছে, বানর বানর থেকেই হয়েছে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির রহস্য কি, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন, ধাপ ধাপ কি, সেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকা فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। 18 নম্বর পারার একেবারে প্রথম পৃষ্ঠার লাস্টের দিকে এই আলোচনাটা আছে। আপনি যদি দেখেন অনুবাদ, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাদের উপরে ছেড়ে দিলেন, আপনারা দেখে নিয়েন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, এখান থেকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই মানুষকে কিভাবে ধাপে 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 আমি সৃষ্টি করেছি। প্রিয় হাজিরিন, বোঝা গেল মানুষ সে তার জ্ঞান অর্জনের যে স্থায়ী এবং শুদ্ধ নির্ভুল জ্ঞানের একমাত্র মূল যেটির দুই উৎস কোরআন এবং হাদিস, এটি হলো জ্ঞান অর্জন করার মূল উৎস। এর মধ্যে কোনো সন্দেহ নেই। সে এখান থেকে যা জানবে 1450 বছর আগে যেরকম ছিল এখনো ঠিক তাই আছে। 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যে চোর আর চোরনি যখন চুরি করবে, যদি তার হাত কেটে দেওয়া হয়, তাহলে এই বিধান সমাজে চালু করলে আস্তে আস্তে আরো চোর কি বাড়বে না কমে যাবে? কমে যাবে। 1450 বছর আগে এই হুকুম জারি করলে যেরকম কার্যকর হয়েছিল, এখনো যদি সেগুলো বাস্তবায়িত করা হয়, এখনো সমাজ থেকে চোর, ডাকাত, বাটপার, সন্ত্রাস কমে যাবে। সুবহানাল্লাহ। 1450 বছর আগে জিনা করলে যেরকম ভাবে বিবাহিত নারী পুরুষ জিনা হয়ে লিপ্ত হয়ে গেলেন, এরকম বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা কোরআনের বিধান, এই বিধান 1450 বছর আগে কার্যকর করলে যেরকম ভাবে সমাজে ফলপ্রসূ হয়েছিল, এখন যদি কোরআনের এই বিধান সমাজে চালু করা হয়, এখনো জিনা ব্যভিচার কমবে না বাড়বে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে যেই বিধান দিয়েছেন, কোরআনের যেই বিষয়গুলো আমাদের কাছে বলেছেন, আগেও যেরকম ছিল এরকমই থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, কোনোদিন সেটা পরিবর্তন হবে না। কিন্তু মানুষ যে উপকরণ তৈরি করেছে, জ্ঞান বিজ্ঞানের উৎস তৈরি করেছে, জ্ঞানের উপকরণ তৈরি করেছে, সেটা কিছুদিন পরে পরে পরিবর্তন হবে। আমরা তো এরকম অনেক আগে থেকে, ছোটকাল থেকে যে কোরআন পড়তেছি, এখনো পড়তেছি, কিন্তু স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়াশোনা করেন, প্রতি বছরই কি পরিবর্তন হয়? সিলেবাস পরিবর্তন হচ্ছে, সিলেবাস পরিবর্তন হচ্ছে, এটা পরিবর্তন হচ্ছে, সেটা পরিবর্তন হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? প্রিয় হাজিরিন, এই জন্য আমাদেরকে অবশ্যই
ইলমে ওয়াহির শিক্ষা অর্জন করতে হবে। যদি আমরা দ্বীনি জ্ঞান অর্জন যথাযথভাবে করি তাহলে আমাদের দুনিয়াতেও শান্তি আসবে, আখিরাতেও শান্তি আসবে। এমনিভাবে প্রিয় হাজিরিন, কোরআন এবং হাদিস ছাড়া কেউ যদি চায় সে তার নিজের জ্ঞান দিয়া, আকল বুদ্ধি দিয়ে চলতে, সেটাও কি সম্ভব না অসম্ভব? কারণ মানুষের আকল বা বুদ্ধি সর্বদাই সবসময় কি একরকম কাজ করে নাকি ভিন্ন রকম কাজও করে? দেখা যায় মানুষ সবসময় সে অনেক বুদ্ধিমান, অনেক চালাক চতুর বলে লোকটা অনেক বুদ্ধিমান, কিন্তু দেখা যায় ওই বুদ্ধিমান লোক থেকে অনেক সময় ভুল প্রমাণিত হয় কি হয় না? এমনিভাবে প্রিয় হাজির, আমরা যদি মনে করি না আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, মুখ, নাক, কান, চোখ, ত্বক, এই যেগুলো আছে এটাকে পঞ্চ ইন্দ্রিয় বলেন, এগুলো দিয়ে আমরা অনুভব করে করে আমরা ভালোটা বুঝে নেব, তাও সম্ভব নয়। এই যে আপনার জিহ্বা আছে, মনে করেন জ্বর উঠলে অনেক সময় মিষ্টি জিনিসে কি লাগে, তিতা অনুভব হয়। তাহলে আসলে কি মিষ্টি তিতা হয়ে গেছে নাকি তার পঞ্চ ইন্দ্রিয় অনুভব করা যে যন্ত্র সেটা কি হয়ে গেছে, নষ্ট? প্রিয় হাজিরিন, এই জন্য জ্ঞান অর্জন করার মূল যে দুই উৎস সেটা হলো কোরআন হাদিস। এই কোরআন হাদিসের মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় নাই। এছাড়া যত ধরনের উপকরণ আছে সব কিছুই পরিবর্তনশীল, সব কিছুর মধ্যেই ভুল প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় হাজিরিন, ওয়াহির ইলম, দ্বীনি ইলম দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হলো ফরজে আইন, দ্বিতীয় নম্বর হলো ফরজে কাফায়া। ফরজে আইন হলো যেই ইলম শিক্ষা করা সকলের উপর ফরজ, যেই দ্বীনি জ্ঞান অর্জন করা সকলের উপর ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা অর্থাৎ দৈনন্দিন জীবনে যা কিছু তার প্রয়োজন হয় সেই বিষয়ে দ্বীনি ইলম শিক্ষা করা হলো ফরজ। হযরত ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক নম্বর হলো এই যে ফরজ ইলম কি কি, এক নম্বর হলো কয়েকটি বিষয়, 5টি বিষয়ের উপর ঈমান আনা, এই বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ। যেরকম আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনা, আল্লাহ কেমন, আল্লাহর বিষয়ে, আল্লাহ বিষয়ে জ্ঞান অর্জন করা, আল্লাহর ক্ষমতা কতটুকু সে বিষয়ে জ্ঞান অর্জন করা। দ্বিতীয় নম্বর হলো ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের বিষয়ে জ্ঞান অর্জন করা। তৃতীয় নম্বর হলো ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের হেদায়েতের লক্ষ্যে যত আসমানি গ্রন্থ নাযিল করেছেন সেগুলো বিষয়ে জ্ঞান অর্জন করা। ওয়া রাসূলিহি, উম্মতের হেদায়েতের লক্ষ্যে যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন তাদের বিষয়ে জ্ঞান অর্জন করা। পঞ্চম নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, মৃত্যুর পরে যে আরও একটি জীবন আছে, আখিরাত আছে, সেই বিষয়ে জ্ঞান অর্জন করা। এই ঈমান বিষয়ে 5টি বিষয়ে ঈমান আনা, এই 5টি বিষয়ে জ্ঞান অর্জন করা কি ফরজ। 5টি বিষয়ে জ্ঞান অর্জন করা কি ফরজ। দ্বিতীয় নম্বর হলো ইসলামী শরীয়তের যে বিধান, আমি ব্যবসা বাণিজ্য কিভাবে করব, নামাজ কিভাবে পড়ব, রোজা কিভাবে রাখব, যাকাত কিভাবে দিব, হজ কিভাবে করব, এই সমস্ত বিধানাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। এখন মনে করেন আমি নামাজের সূরা ফাতিহাটাই ভালো করে পারি না, যেখানে নামাজের খুঁটিনাটি মাসআলা মাসাইল সম্পর্কেও আমার জ্ঞান অর্জন করা ফরজ ছিল, সেখানে আমি সূরা ফাতিহাটাও শুদ্ধ করে পারি না, 3টা 4টা সূরাও ভালো করে পারি না, দোয়া কুনুত পারি না, আত্তাহিয়াতু পারি না, দুরূদ শরীফ পারি না, নামাজের মধ্যে যে সুবহান রাব্বিয়াল আযীম ছোট্ট একটা বাক্য সেটাও শুদ্ধ করে বলতে পারি না। আমি কতটুকু আমি ধর্মীয় জ্ঞান অর্জন করলাম? এটা আমার উপর ফরজ ছিল, এটা আমার জন্য ফরজ ছিল। প্রিয় হাজিরিন, তৃতীয় নম্বর হলো হারাম, যে সমস্ত বিষয় আমাদের উপর হারাম করা দেওয়া হয়েছে সেই বিষয়ে জ্ঞান অর্জন করা। আমি হালাল হারাম কি, বৈধ কি অবৈধ কি, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, সেই বিষয়ে আমার ন্যূনতম জ্ঞান নাই। একটা জীব জন্তু যেরকম ভাবে তার জীবন যাপন করে চলাফেরা করে, আমিও এরকম ভাবে হালাল হারামকে তফাৎ না করি আমি আমার মতো করে চলতেছি, অথচ
হারাম কোনটা, হালাল কোনটা, বৈধ কোনটা, অবৈধ কোনটা, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, সেই বিষয়ে অর্জন করা আমাদের জন্য কি ছিল? ফরজ ছিল। ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন। ফরজে আইন হলো যেটা সকলের উপর ফরজ, ফরজে কিফায়া হলো সকলের উপর থেকে যদি কিছু মানুষ সেটা আদায় করে নেয়, সকলের উপর থেকে আদায় হয়ে যাবে। চতুর্থ নম্বর হলো মুআমালাত, মুআশারাত, এই বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ। ফরজে আইন অর্থাৎ মানুষের সাথে আমার লেনদেন কেমন হবে, আচার আচরণ কেমন হবে, ব্যবহার কেমন হবে, আমার উপর আমার সন্তানের হক কী হবে, সন্তানের উপর মা বাবার হক কী হবে, স্বামী তার স্ত্রীর উপর হক কী হবে, স্ত্রীর উপর স্বামীর কী হক হবে, একজন নেতৃস্থানীয় ব্যক্তি তার উপর সমাজের মানুষের, সাধারণ মানুষদের, জনগণের হক কী হবে, এই বিষয়ে জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ ছিল। সে ব্যবসা বাণিজ্য করবে, মানুষের সাথে লেনদেন করবে, এই বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ ছিল। আমরা কতটুকু ফরজ আদায় করেছি? ফরজে আইন হলো কেউ যদি যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন, কোন ব্যক্তি যদি এই 5 ওয়াক্ত ফরজ নামাজের কোনো ওয়াক্ত ছেড়ে দেয়, তার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? যদি জবাবদিহি করতে হয় তাহলে ইলম যে দুই প্রকার, একটা হলো ফরজে আইন, কিছু জ্ঞান আছে, দ্বীনি জ্ঞান আছে, যে দ্বীনি জ্ঞানগুলো অর্জন করা আমাদের জন্য ফরজে আইন, সেই জ্ঞানগুলো আমরা যদি অর্জন না করি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? প্রিয় হাজিরিন, এই জন্য প্রথম নম্বর ইলম হলো ইলমে ফরজে আইন, ইলমে ওয়াহির বা দ্বীনি জ্ঞান অর্জন করার প্রথম হলো ফরজে আইন। কয়েকটি বিষয় বললাম, 5টি বিষয় ঈমান আনা, এই বিষয়গুলোর উপর বিষয়ে জ্ঞান অর্জন করা। দ্বিতীয় নম্বরে বললাম ইসলামী শরীয়তের যে বিধিবিধান আছে, নামাজ, রোজা, হজ, যাকাত সহ এই বিষয়ে জ্ঞান অর্জন করা। তৃতীয় নম্বর হলো হালাল হারাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। চতুর্থ নম্বর হলো মুআমালাত, লেনদেন, আচার আচরণ সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা। এই জ্ঞান অর্জনগুলো আমাদের জন্য ফরজ। আমার ফরজে আইন অবশ্যই আমাদেরকে আমাদের মৃত্যুর আগেই সেই জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করা ফরজে আইন, না হয়তো আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। দ্বিতীয় নম্বর হলো ফরজে কিফায়া, যা প্রত্যেক ব্যক্তির উপর আলাদা আলাদা ফরজ নয়, বরং সমাজের কিছু মানুষ যদি সেটা অর্জন করে নেয় তাহলে সকলের উপর থেকে আদায় হয়ে যাবে। যেরকমভাবে প্রতিটি গ্রাম থেকেই কিছু আলেম উলামা কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করে, সর্ব বিষয়ে দ্বীনের যত বিষয় আছে সর্ব বিষয়ে গভীর জ্ঞান অর্জন করে, এরকম যদি হয় এলাকা থেকে, গ্রাম থেকে কয়েকজন দ্বীনের সর্ব বিষয়ে জ্ঞান অর্জন করে ফেলে, তাহলে সকলের উপর থেকে সেই দায়িত্ব আদায় হয়ে যাবে। তাহলে কেউ হবে না, কোনো জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে না। আর যদি কেউ এরকম না হয়, এলাকার একজন আলেম নাই, একজন হাফেজ নাই, কোরআন হাদিসের কোনো গভীর জ্ঞান তার সব বিষয়ে জানে না, তাহলে সকলকেই তার জন্য জবাবদিহি করতে হবে। এই হিসেবে যদি মনে করেন আমাদের সমাজের 5টা ছেলে, সে যেই শ্রেণীর হোক, যেই পরিবারের সন্তানই হোক, যেখান থেকে উঠে আসুক, তারা যদি দ্বীনি ইলম অর্জন করে, দ্বীনি সর্ববিষয়ে জ্ঞান অর্জন করে, তাদেরকে আমাদের কি পরিমাণ মূল্যায়ন করা দরকার। কারণ তাদের উসিলায় তো আমরা অনেক ধরনের গুনাহ থেকে মুক্ত হয়ে যাব, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি থেকে আমরা মুক্ত হয়ে যাব। এই হিসাবে সেই ছেলেদেরকে, সেই আলেমদেরকে কি পরিমাণ মূল্যায়ন করা দরকার। কিন্তু আমরা কি করি না, এই আলেমরা যারা নাকি আমাদের দায়িত্ব নিচ্ছে, যারা আমাদের জন্য সর্বসময় দোয়া করতেছে, যারা আমাদের কল্যাণের চিন্তা করে, যারা চিন্তা করে প্রতিটি ঘরে ঘরে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, পরস্পরের মাঝে মিল, মহাব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাক, প্রতিটি মানুষ দিনদার হয়ে যাক, দুনিয়াতেও কিভাবে সফল হয়ে যায়, আখিরাতেও সফল হয়ে যায়, এই বিষয়গুলো চিন্তা করে। কিন্তু দেখা যায় তাদের পিছনেই যত লাগালাগি, যত বাজে মন্তব্য তাদেরকে নিয়ে, যত সমালোচনা তাদেরকে নিয়ে, যত অবহেলা তাদেরকে নিয়ে, যত তুচ্ছ তাচ্ছিল্য, হেয় প্রতিপন্ন, অসম্মানী তাদেরকে নিয়ে, অথচ তাদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করে দিচ্ছেন। একদিন
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক পেশাজীবী কৃষিজীবী মানুষ আসলেন। তার এক ভাই, তাদের দুই ভাই ছিল। তো এক ভাই সবসময় রাসূলের কাছে আসতেন, দ্বীনি ইলম শিক্ষা করতেন। তো আরেক ভাই সে এসে রাসূলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অমুক ভাই সে কোনো কাজকর্ম করে না, সারাদিন এসে আপনার কাছে বসে থাকে, আপনার কাছে বসে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার উসিলাই হয়তো তুমি রিজিক পাচ্ছ। সুবহানাল্লাহ। যে নাকি এরকম ভাবে দ্বীনের জন্য বসে আছে, দ্বীনি ইলম শিক্ষা করতেছে, তার উসিলাই হয়তো তুমি রিজিক পাচ্ছ, তোমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তুমি ভালো আছো, সুখে আছো। সুতরাং তাকে অবহেলা করার কোনো সুযোগ নেই, তার ব্যাপারে অভিযোগ করার কোনো সুযোগ তোমার। প্রিয় হাজিরিন, যাই হোক, আরও লম্বা আলোচনা আছে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে করা হবে। যেই সংক্ষিপ্ত আলোচনার আমরা যে বিষয়টি বুঝতে পারলাম সেটা হলো দ্বীনি ইলম শিক্ষা করা আমাদের জন্য জরুরি। দ্বীনি ইলম হলো দুই প্রকার, এক প্রকারের ইলম হলো ফরজে আইন, আরেক প্রকারের ইলম হলো ফরজে কিফায়া। ফরজে আইন যে বিষয়গুলো বললাম, 5টি বিষয়ের উপর ঈমান আনা, সেই বিষয়গুলো অর্জন করা। এমনিভাবে ইসলামী শরীয়তের বিধিবিধানের উপর জ্ঞান অর্জন করা, এমনিভাবে হালাল হারাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, মুআমালাত মুআশারাত মানুষের সাথে লেনদেন আচার আচরণ সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের সকলের উপরেই ফরজে আইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন।